আগামীকাল তোমার পরীক্ষা, কিন্তু আজ রাতে তোমার হাতে কোনো বই নেই। তুমি কোনো বই পড়োনি, কোনো চ্যাপ্টার মুখস্থ করোনি। তবুও সকালে পরীক্ষা হলে বসে প্রশ্নপত্রটা দেখেই তোমার সব উত্তর মনে পড়ে গেল। একটাও প্রশ্ন তোমার অচেনা লাগছে না। তুমি পরীক্ষা শেষ করলে আর বাড়ি ফিরে ভাবলে, আমি এগুলো জানলাম কিভাবে? হ্যালো, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই, আমি শুধু গল্প খুঁজি। এবার আসল প্রশ্নটা, যদি ভবিষ্যতে পড়াশোনা করার প্রয়োজনই না থাকে, আজ আমরা বই পড়ি, তারপর পিডিএফ, তারপর মোবাইল স্ক্রিনে পড়াশোনা করি, তারপর গিয়ে ভিডিও দেখি, ইউটিউব দেখি, প্রতিটা ধাপে ধাপে ধীরে ধীরে জ্ঞান আমাদের কাছে আসার সময়টা নিয়ে নেয়। কিন্তু একদিন সেই সময়টায় যদি শূন্য হয়ে যায়, মানে তোমাকে কোনো বই খুলতে হবে না, কোনো পিডিএফ পড়তে হবে না, কোনো ভিডিও দেখতে হবে না, শুধু তোমার মস্তিষ্কের সঙ্গে একটা প্রযুক্তির যোগাযোগ তৈরি হবে আর তথ্য সরাসরি তোমার মস্তিষ্কে পৌঁছে যাবে। আজকের দিনে এটা পুরোপুরি সম্ভব নয়, কিন্তু ব্রেন কম্পিউটার ইন্টারফেস নিয়ে বিজ্ঞানীরা ইতিমধ্যেই গবেষণা করছেন। যদি একদিন পুরো একটা বই তোমার মস্তিষ্কে এমনভাবে সংরক্ষণ হয়ে যায় যে চোখ বন্ধ করলেই তুমি তার প্রতিটা পৃষ্ঠা মনে করতে পারো, পরীক্ষার সময় তোমার মাথায় উত্তর অটোমেটিক চলে আসবে। নতুন ভাষা শিখতে বছরের পর বছর আর লাগবে না, জাস্ট কয়েকটা সেকেন্ড বা কয়েকটা মিনিটেই তার মৌলিক জ্ঞান তোমার কাছে চলে আসবে। শুনতে দারুণ, তাই না? কিন্তু এখানেই আসল ভয়টা। যদি জ্ঞান সরাসরি মস্তিষ্কে ঢুকতে পারে, তাহলে তো ভুল জ্ঞানও ঢুকতে পারে। কেউ যদি তোমার মস্তিষ্কে কিছু পরিবর্তন করে দেয়, তোমার স্মৃতি, তোমার শেখা, এমনকি তোমার চিন্তা ভাবনাও, তখন প্রশ্নটা আর হবে না যে বই থাকবে কি থাকবে না, যে আমার মাথার ভেতরের জ্ঞানটা আসলেই আমার। তো হয়তো ভবিষ্যতে বইয়ের প্রয়োজন অনেক কমে যাবে, কিন্তু একটা জিনিস কোনো প্রযুক্তি আমাদের হয়ে করতে পারবে না, নিজের মতো করে চিন্তা করা। কারণ জ্ঞান মাথায় ঢোকানো যায়, কিন্তু বুদ্ধি আর চিন্তা শক্তি ডাউনলোড করা যায় কি? হয়তো ভবিষ্যতে সবচেয়ে বড় পরীক্ষা হবে স্কুলের পরীক্ষা নয়, মানুষের নিজের মস্তিষ্কের পরীক্ষা।